তো প্রথমত ভোটার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন রয়েছে। প্রথম কিন্তু আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবো। করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইনটা কিন্তু হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন। যেহেতু আপনি ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন, একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8 কারেকশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে আপনি নিজের কারেকশন করতে চান না আপনি অন্য কারোর করতে চান, পরিবারের অন্য কারোর। আমি নিজের করতে চাই, সেই জন্য এখানে সেলফ এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এপিং নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস লেখা রয়েছে। এটা দেখে নেওয়ার পর ওখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেকশান অপশান, সেকেন্ড যে অপশানটা, যেহেতু আপনি কারেকশান করতে যান সেই জন্য এখানে কারেকশান অফ এন্টার এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই যে সেকেন্ড অপশানটা, এটা সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম এবং আপনার এপি কার্ডের নাম্বার লেখা রয়েছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ডিটেলস, সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর মোবাইল নাম্বার, এটাও আপনি সেলফ সিলেক্ট করে আপনার যে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার যদি আপনার ইমেল আইডি থেকে দেখে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কী কী কারেকশন আপনি করতে চান। একসঙ্গে আপনি কিন্তু ম্যাক্সিমাম 4টির বেশি কারেকশন করতে পারবেন না, একবারে আপনি 4টির বেশি কারেকশান করতে পারবেন না। তো সেক্ষেত্রে 4টি কারেকশন করা যাবে, যে কোনো 4টি। তো সেই জন্য আপনি কী কারেকশান করতে চান আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাদের একে একে সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো। প্রথম আপনাকে দেখিয়ে দিচ্ছি যে নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং ফটো, এই 4টি কারেকশন করে দেখাচ্ছি। তারপরে আরও বাদবাকি 4টে আপনাকে দেখিয়ে দেবো। প্রথম দেখতে পাচ্ছেন যদি আপনি নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফটো আপনি যে আপডেট বা কারেকশন করতে চান সেক্ষেত্রে কী করবেন, যদি আপনি নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম এখানে সঠিক বসিয়ে দেবেন, যেই নামটা হবে, এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন, যেই নামটা হবে সঠিক নামটা সেটা বসিয়ে দেবেন। তো এখানে ইংলিশে টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু অটোমেটিক নামটা চলে এলো। এবার এখানে বাংলা নামটা যদি টাইপের ভুল হয় সেক্ষেত্রে এখানে যে কিবোর্ড অপশানে ক্লিক করে এখানে টাইপটা করে নেবেন। এবার সার নেম আপনার পদবিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার যেই ডেট অফ বার্থটা হবে সঠিক যে ডেট অফ বার্থটা, সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। যদি ডেট অফ বার্থ কারেকশন করতে যান সেক্ষেত্রে সঠিক যে ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এরপর অ্যাড্রেস, যদি আপনি অ্যাড্রেস আপডেট বা কারেকশন করতে চান সেক্ষেত্রে যে নতুন অ্যাড্রেসটা হবে, সঠিক যে অ্যাড্রেসটা হবে সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। সেই জন্য কী করবেন, এখানে হাউস নাম্বার বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর তারপর স্ট্রিট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর টাউন বা ভিলেজের নাম, এখানে ভিলেজের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তহসিল বা মণ্ডল অর্থাৎ যে আপনার পাড়ার নামটা বসিয়ে নেবেন। সবগুলো ইংলিশে টাইপ করবেন, বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার ফটো, যদি আপনি ফটো আপডেট করতে চান তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফটোর সাইজ কিন্তু দেওয়া রয়েছে বর্তমানে যে 3.5, 4.5 সেমি এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে, দেখতে পাচ্ছেন এইভাবে। তারপরে কিন্তু ফটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে সেভ করে দেবেন, আপনার কিন্তু ফেসটা ডিটেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্ট হয়ে গেল। এইভাবে কিন্তু ফটো আপলোড আপনি সঠিকভাবে কিন্তু করে দেবেন। ঠিক আছে, 2 MBর মধ্যে ফটোটা আপলোড কিন্তু করে দেবেন জেপিজি ফরম্যাটে। তারপরে আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে নেম প্রুফ, আপনি যে নেমটা কারেকশন করছেন সেক্ষেত্রে নেম প্রুফ হিসেবে কী ডকুমেন্ট রয়েছে। দেখুন এখানে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে নাও কিন্তু হতে পারে, অনেকের কিন্তু আধার কার্ড সিলেক্ট করলে রিজেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হয় আপনি যে আপনার বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট দিতে পারেন, অথবা যে আপনার মাধ্যমিকের যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা দিলে কিন্তু খুব সহজেই আপনার নামটা আপডেট বা কারেকশান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপলোড করে দেবেন 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবেও আপনি আধার কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 MBর মধ্যে আপনি জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে আপনি ডকুমেন্টসটা আপলোড করে উভয় পাশ কিন্তু আপনাকে আপলোড করে আপনি কিন্তু নেক্সট করে দিতে হবে। এবার যদি আপনি আর 4টে আপনাকে দেখিয়ে দিই, যে এখানে জেন্ডার,
তারপরে মোবাইল নাম্বার, তারপরে রিলেশন টাইপ এবং রিলেশন নেম। এখান থেকে যদি আপনি এগুলো কারেকশন করতে চান কীভাবে করবেন, দেখুন প্রথমে জেন্ডার যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে সেটা যেটা সঠিক হবে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, যে রিলেশন টাইপ, অনেকের কী হয় যে বিয়ের পর মহিলাদের যে বাবার নাম থাকে সেটা বিয়ের পর সেটা স্বামীর নাম করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে হাজব্যান্ড অপশান আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হাজব্যান্ড অপশান সিলেক্ট করে রিলেশন যে নেমের জায়গায় তার স্বামীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে, অথবা যদি আপনার বাবার নাম আপডেট করতে চান বা সংশোধন করতে চান সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে তারপরে রিলেশন নেমের জায়গায় আপনার বাবার নামটা সঠিক বসিয়ে দেবেন এবং সার নেমের জায়গায় আপনার বাবার পদবিটা বসিয়ে নেবেন। এবং যারা মহিলা রয়েছে তারা যদি বাবার নামের জায়গায় স্বামীর নাম আপডেট করতে চান সেক্ষেত্রে হাজব্যান্ড সিলেক্ট করে স্বামীর ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার যদি আপডেট করতে চান মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার এখানে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, যেখানে আপনার যে রিলেশন টাইপ এবং রিলেশন যে আপনি নেমটা আপডেট করছেন সেক্ষেত্রে কী ডকুমেন্টস রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। 2 MB মধ্যে আপনি জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডিক্লারেশন, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, প্লেস, এখানে প্লেসের জায়গায় আপনি ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন। এবার সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আপনি কী করবেন, এখানে সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার যদি কোনো কারণে কোনো বাই মিস্টেক ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিপ এডিটিং অপশানে ক্লিক করে আপনি কিন্তু এডিটটা করে নেবেন। আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, সেই জন্য কিন্তু সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আধার অথেন্টিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে টার্ম কারণ ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে। তারপরে কতদিন সময় লাগবে, এই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে এখানে কিন্তু যে কারেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু এনরোল আপডেট দেখাবে। যখনই এনরোল আপডেট দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কারেকশানটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে কারেকশান করলে কি হিয়ারিংয়ের জন্য যে ডাকা হতে পারে, তাদেরকে বলে কি যদি আপনি অনেক বড় কারেকশান করেন, যেরকম আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্ত কিছু কারেকশান করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকলেও ডাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে কল করবে, কল করলে আপনার সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু অফিসে একবার কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। ভিজিট করলে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে আপনার কারেকশানটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ওকে। তারপর সেটা চেক করার জন্য আপনি কিন্তু এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করে চেক করে নিতে পারবেন যেই কারেকশানটা বা যেই আপডেটটা আপনি করেছেন সেটা হয়েছে কিনা, ঠিক আছে, সেটা আপনি চেক করে নেবেন। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে তাহলে যে পোস্টের মাধ্যমে কি আপনার ভোটার কার্ডটি আসবে? হ্যাঁ, পোস্টের মাধ্যমে কিন্তু আপনার ভোটার কার্ডটি আসবে, হয় পোস্টের মাধ্যমে অথবা যে আপনার বিএলও রয়েছে আপনার এলাকায় সেই বিএলও কিন্তু যে আপনাকে বাড়িতে কিন্তু যে নতুন যে ভোটার কার্ডটা যেটা আপডেট হয়ে গেল, কারেকশান হয়ে গেল, সেই নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যাবে। এবার সেটা কতদিন সময় লাগতে পারে, তো সেটা হতে পারে ওই 20 দিন 25 দিন, অনেক ক্ষেত্রে 1 মাসের বেশিও কিন্তু লেগে যায়। আমার ক্ষেত্রে কিন্তু 1.5 মাস পর এসেছিলো, আমি কিন্তু আপডেট করার পর 1.5 মাস পর কিন্তু এসেছিলো। এবার অনেক ক্ষেত্রে গ্রামের দিকে একটু বেশি সময় লাগে, শহরের দিকে একটু কম সময় লাগে। তো সেক্ষেত্রে এই টাইমের মধ্যে কিন্তু যে বিএলও কিন্তু আপনার বাড়িতে নতুন যে ভোটার কার্ডটি আপনাকে বাড়িতে কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে। এবার যতদিন না বিএলও অথবা পোস্টের মাধ্যমে আপনার যে নতুন ভোটার কার্ডটি বাড়িতে আসে ততদিন আপনি যে অনলাইন থেকে আপডেট হয়ে যাওয়ার পর, কারেকশান হয়ে যাওয়ার পর অনলাইন থেকে ভোটার কার্ডটি যে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, ওকে। বোঝা গেল বিষয়টি। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি ভোটার কার্ড কিন্তু সংশোধন আপনি করতে পারবেন। এবার এই ভোটার কার্ড সংশোধন বা আপডেট নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।